আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে কুরআনিক স্টাডিজের চতুর্থ দার্সে সাদর আমন্ত্রণ। আজকে আমরা আলোচনা করব কুরআনুল কারীমের সংখ্যাতাত্ত্বিক পরিচয় নিয়ে। আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন সুনির্দিষ্ট এবং সুবিন্যস্ত আকারে, ক্রমানুপাতিক হারে। এই বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করব। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন এবং এই 114টি সূরার মধ্যে 86টি সূরা হচ্ছে মাক্কি এবং 28টি সূরা হচ্ছে মাদানী। এবং মুফাসসিরিনে কেরামদের কাছে এই মতটি হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য একটি মত। কুরআনুল কারীমে এই যে মাক্কি এবং মাদানী দুটি শব্দ আমরা দেখতে পেলাম, এই দুটি শব্দের একটি ব্যাখ্যা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়ে তাইয়্যিবাতে হিজরতের আগে যে সকল সূরা নাজিল হয়েছে ওই সকল সূরাকে বলা হয় মাক্কি সূরা। এবং নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন তখন যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। কুরআনুল কারীমে 558টি রুকু আছে, কারো কারো মতে 540টি রুকু আছে, তবে 558টি রুকু এটি সবচাইতে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ মত। কুরআনুল কারীমে বিসমিল্লাহ সহকারে 6349টি আয়াত আছে এবং বিসমিল্লাহ ছাড়া 6236টি আয়াত আছে। এই যে আমরা বলছি 6236টি আয়াত, কেউ কেউ একথা বলেন যে 6666টি আয়াত, এবং এটি একটি ভুল সংখ্যা গণনা এবং এটি খুবই অগ্রহণযোগ্য একটা মত। কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এটি কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা এবং এটি কুরআনুল কারীমের সবচাইতে বৃহৎ সূরা, যার মধ্যে 40টির মতো রুকু আছে এবং 286টি আয়াত আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতটি হচ্ছে কুরআনুল কারীমের সবচাইতে বড় আয়াত। কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য নাজিল করা হয়েছে। কুরআনুল কারীমের সবচাইতে ছোট আয়াতের নাম হচ্ছে মুদহাম্মাতান। কুরআনুল কারীমকে যেন আপনি এক সপ্তাহে বা আমরা যেন এক সপ্তাহে খতম করতে পারি, এই জন্য কুরআনকে 7টি মঞ্জিলে বিভক্ত করা হয়েছে। প্রথম মঞ্জিল হচ্ছে কুরআনুল কারীমের প্রথম সূরা থেকে 4র্থ নম্বর সূরা, এবং দ্বিতীয় মঞ্জিল হচ্ছে 5ম সূরা থেকে 9ম সূরা, তৃতীয় মঞ্জিল হচ্ছে 10ম সূরা থেকে 16তম সূরা, এবং চতুর্থ মঞ্জিল হচ্ছে 17তম সূরা থেকে 25তম সূরা, এবং পঞ্চম মঞ্জিল হচ্ছে 26তম সূরা থেকে 36তম সূরা, এবং ষষ্ঠ মঞ্জিল হচ্ছে 37তম সূরা থেকে 49তম সূরা, এবং সর্বশেষ সপ্তম মঞ্জিল হচ্ছে কুরআনুল কারীমের 50তম সূরা থেকে 114 নম্বর সূরা। আমরা যেন কুরআনুল কারীমকে এক মাসে তিলাওয়াত করতে পারি, এই জন্য কুরআনকে 30 পারায় বিভক্ত করা হয়েছে। এই ছিল আমাদের কুরআনুল কারীমের সংখ্যাতাত্ত্বিক পরিচয়। কেমন লেগেছে জানাবেন, এবং আগামী দর্সে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।